আসসালামু আলাইকুম। 2026 এবং 2027 সালে তোমরা যারা এসএসসি পরীক্ষা দিবা, তোমাদের উচ্চতর গণিত তোমাদের সম্ভাবনা থেকে একটি সৃজনশীল প্রশ্ন দেখাবো। প্রশ্নটা ঢাকা বোর্ড 2023 সালে আসছে। এখানে উদ্দীপকটা দেখতে পাচ্ছ, একটি ঝুড়িতে 10টি নীল বল আছে, 12টি সবুজ বল এবং 8টি হলুদ বল আছে। এবং আরেকটা উদ্দীপক হচ্ছে, একজন লোকের রাজশাহী হতে ঢাকার ট্রেনে যাওয়ার সম্ভাবনা 5/8। তারপরে ঢাকা থেকে কুমিল্লে বাসে যাওয়ার সম্ভাবনা এটা দেওয়া আছে। তো এখন ক নম্বর প্রশ্নে, একটি নিরপেক্ষ ছক্কা নিক্ষেপ করা হলে মৌলিক সংখ্যা আসার সম্ভাবনা নির্ণয় করো। ক নম্বরে, দৈবভাবে একটি বল নেওয়া হলে বলটি সবুজ হওয়ার সম্ভাবনা এবং হলুদ না হওয়ার সম্ভাবনা নির্ণয় করতে বলছে। আর গ নম্বরে, প্রবাবিলিটি ট্রি ব্যবহার করে লোকটি ঢাকা হতে ট্রেনে কিন্তু কুমিল্লা হতে বাসে না যাওয়ার সম্ভাবনা নির্ণয় করো। তাহলে প্রথমে আমরা ক নম্বর প্রশ্নটা সমাধান দেখবো। এখানে দেখো, আমাদের বলা হয়েছে একটি নিরপেক্ষ ছক্কা, তার মানে একটা ছক্কা নিক্ষেপ করলে আমাদের অনুকূল ফলাফল কি আসবে, তারপর মোট ফলাফল কি আসবে সেটা আমাদের জানতে হবে। প্রথমে লিখবা যে একটি নিরপেক্ষ ছক্কা নিক্ষেপের নমুনা ক্ষেত্রটাকে লিখে নেবা। দেখো, আমরা যদি একটা ছক্কা নিক্ষেপ করি, ধরো এটা একটা ছক্কা, তাহলে একটা ছক্কা মারলে কত আসবে? 1 আসতে পারে, 2 আসতে পারে, 3, 4, 5, 6। 1, 2, 3, 4, 5 এবং 6। তার মানে দেখো তো আমাদের কয়টা ফল আসতে পারে? 6টা ফল আসতে পারে। তো এটা আগে লিখে নিবা যে একটি নিরপেক্ষ ছক্কা নিক্ষেপের নমুনা ক্ষেত্র, এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ওইগুলো লিখে নেবে। 1 আর কমা দিয়ে লিখবা 1, 2, 3, 4, 5, 6। ঠিক আছে, আগে নমুনা ক্ষেত্রটা লিখে নিবা। তারপর দেখো, এখানে মোট নমুনা বিন্দুটা লিখবা। এখানে মোট কয়টা বিন্দু আছে? টোটাল গুণে দেখো 6টা বিন্দু আছে, তাহলে এখানে লিখে নিবা 6টি। লেখা শেষ। তারপরে ছক্কা নিক্ষেপের মৌলিক সংখ্যা আসার অনুকূল ফলাফল। অনুকূল বলতে আমরা এখানে দেখো তো 1 থেকে 6 এর মধ্যে কয়টা মৌলিক সংখ্যা আছে? এখানে সর্বনিম্ন মৌলিক সংখ্যা 2, তারপর 3 এবং 5। এখানে মৌলিক সংখ্যা আসার সম্ভাবনা কয়টা? 3টা। এখানে লিখে নেবা যে ছক্কা নিক্ষেপে মৌলিক সংখ্যা আসার সম্ভাবনা কত? 3টা। তাহলে এখানে লেখো 3টি। ওকে, আর ব্র্যাকেট দিয়ে লিখে দিতে পারো কি কি, যেমন 2, 3, 5। এই তিনটা হচ্ছে ছক্কা নিক্ষেপের মৌলিক সংখ্যা। এখন আমাদের ছক্কা নিক্ষেপের সম্ভাবনা বের করব। তাহলে সম্ভাবনার সূত্রটা কি? নিচে হবে মোট বিন্দু, মানে মোট নমুনা বিন্দু, আর উপর হবে অনুকূল বিন্দু বা অনুকূল সংখ্যা। দেখো তো, তাহলে মোট নমুনা বিন্দু কত? 6। তাহলে নিচে হবে 6 মোট সংখ্যা, আর উপরে হবে মৌলিক সংখ্যা আসার সংখ্যা কত? 3টা। তাহলে উপরে হবে 3। তখন এটার সাথে এটা কাটাকাটি করলে নিচে আসবে 2 আর উপরে 1। তাহলে এটা হচ্ছে সম্ভাবনা। ঠিক আছে, এখন তোমাদের এখান থেকে অন্যভাবে প্রশ্ন আসতে পারতো যে, যদি বলতো যে বিজোড় সংখ্যা আসার সম্ভাবনা কত, একটি নিরপেক্ষ ছক্কা নিক্ষেপে বিজোড় সংখ্যা আসার সম্ভাবনা কত, তখন কি করতাম? নিচে লিখতে যে নিচে হবে মোট বিন্দু, আর উপরে বিজোড় সংখ্যা কয়টা আছে গুণে দেখো, 1, 3, 5। এখানে বিজোড় সংখ্যাও আছে 3টা, তাহলে উপরে হয়তো 3 আর নিচে তো 6, তাহলে কাটাকাটি করলে তোমার হাফই আসতো, নিচে 2 উপরে 1।